বিয়েকে আমরা কি করে দিই, সহজ করে দিই। মহারণা ধরতে হবে কম, মেয়ে পক্ষ থেকে কোনো বৈরতি নেওয়া যাবে না, কোনো প্যাকেজ অনুষ্ঠান করা যাবে না। ইসলাম কি বিয়েতে কাটতে বলেছে? আপনি ইসলামিক ওয়েতে আয়োজন করেন না, আপনি মুশায়ারা মাহফিলের ব্যবস্থা করেন, কোরআন শরীফের খতমের ব্যবস্থা করেন, তারপর নাতে রসুল কনসার্ট করেন, সেখানে দেশাত্মবোধক গান থাকবে, যেখানে অশ্লীল কোনো শব্দ নাই, সেখানে হামদে বাড়ি তারা থাকবে। আগদ হবে মসজিদে, আগদ হবে কোথায়? মসজিদের সুন্নত। এই সুন্নত গুলো যদি আদায় হয়, বিয়ে হবে ইসলামিক নিয়ম অনুযায়ী। ইসলামী নিয়ম অনুযায়ী হইলে ওই ঘরের মধ্যে শান্তি থাকবে, কোনোদিন বিরোধ হবে না। আমাদের চট্টগ্রামে মেয়ে জন্ম হলে বাবার চেহারা আঁধার হয়ে যায়, মায়ের চেহারার মধ্যে চোখের পানি চলে আসে। মেয়ে তো জন্ম দিলাম, বিয়ে দিব কেমনে, শ্বশুর বাড়িতে পাঠাবো কেমনে? আমাদের চট্টগ্রামে তো অপসংস্কৃতির কথা কি বলবো, যে জামাই যারে বিয়ে দিচ্ছে তাকে তো খাট দিতে হয়, তাকে তো সবকিছু দিতে হয়। যে বাথরুমে একটা বদনা লুটা, এটাও তো দেখি মেয়ের পরিবার থেকে দিতে হয়। কথা ঠিক না? এই জুলুম, এই নির্যাতন বাংলাদেশের মধ্যে এত বেশি বেড়ে গেছে। আপনি কি এই বিয়েকে কখনো সুন্নত বলতে পারবেন? যেই বিয়েতে বৈরতি আছে, এটা কেমনে সুন্নতি বিয়ে হবে? যেই বিয়েতে পানি সার যৌতুক আছে, যেই বিয়েতে কোরবানির গরু দিতে হয় মেয়ের বাবাকে, যেই বিয়েতে বিয়ে করার পর মেয়ের বাবাকে 12 মাসে ফলগুলো দিতে হয়, সেটা কখনো নবীর সুন্নতের বিয়ে হইতে পারে? আজকে বাংলাদেশে প্রতি 3 মিনিট একটা করে তালাক হয়। প্রতি কয় মিনিটে? 3 মিনিটে একটা করে তালাক হয়। কেন? কারণ নবীর সুন্নত মোতাবেক কি হয় নাই, বিয়ে হয় না। আমরা যারা মেয়ের বাবা, তারা মনে করি মোহরানা বেশি হলে মেয়ে তার জামাইয়ের বাড়িতে মনে হয় স্থায়ী হবে। আপনি আজকে থেকে 35 বছর আগে চলে যান, 40 বছর আগে চলে যান, দেখবেন আমাদের বাবাদের বিয়ের কাবিন কত, দেখবেন 90,000, 80,000, 99,000। কিন্তু দেখবেন আমাদের মার বাবার মাঝে যেই মোহাব্বত পাওয়া যায়, এই মোহাব্বত এখন 30 লাখ, 50 লাখ, 1 কোটি কাবিনের মধ্যে পাওয়া যায় না। আমাদের বাবাদের সংসার টিকে গেছে, আমাদের সংসার টিকে নাই। তাহলে কাবিনে সংসার টিকে না, মোহাব্বতে সংসার টিকে। কথা ঠিক কিনা? এখন সামনের দিকে যায়, বিয়ে কার সুন্নত? নবীর সুন্নত। এখন যখন আমি যৌতুককে ফরজ করে দিয়েছি, সিটাঙের মধ্যে যৌতুকটা ফরজ। যদি বলেন কেন? এখন কোটিপতি যে পাঠায়, ওনাকে যদি আমরা বলি আপনি পাঠান কেন, উনি বলবেন আমার সামর্থ্য আছে সেই জন্য দিচ্ছি। কিন্তু ওনার কারণে 99 ফ্যামিলি বাধ্য হয়ে গেছে, কারণ মানুষ দেখিয়ে দিবে অমুকের পরিবার দিকে পাঠাইছে, আপনার পরিবার থেকে যাই নাই কেন? এ কথা যাবে কি যাবে না? যাবে। একজন দিচ্ছেন হাদিয়া, কিন্তু আপনার কারণে আমাদের সমাজের আরো 50টা পরিবার বাধ্য হয়ে যায়। তো আমি পরামর্শ দিই, টাকা বেড়ে গেলে এরকম ফার্নিচার নয়, বৈরতি নয়, আপনি জামাইকে লুকাইয়া কিছু টাকা দিয়ে দেন, ও ব্যবসা বাণিজ্য করুক। কিন্তু জাতিকে যখন দেখায়া কুরবানির গরু পাঠাবেন, এক ফ্যামিলি পাঠানোর কারণে ওই এলাকায় যতগুলো মেয়ের বিয়ে হয়েছে সবাই কোঠা দিয়ে দেখাবে, অমুক বাড়ি থেকে যদি গরু পাঠাইতে পারে তোমার বাবা কেন দিতে পারবে না? কথা ঠিক নেই? তা আপনি তো হাদিয়া পাঠাইলেন, কিন্তু আপনি হাদিয়া পাঠাইয়া আরো 50টা পরিবারকে কি করে দিচ্ছেন? ধ্বংস করে দিচ্ছেন, দায়ী করে দিচ্ছেন। তাদের ঘরের মধ্যে আজকে খোঁড়া দেয়, উঠতে বসতে খোঁড়া দেয়। তা আল্লাহ যেন এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আর বিয়েতে আরেকটা কাজ হয়, মেহেদি রাতের নামে যেই নাচ গান প্যাকেজ হয়, এই মেহেদি রাতের এই কনসার্ট, এই বেহায়াপনা আমার নবী সুন্নতকে দাফন করে দিয়েছে। নবী সুন্নতকে কমপ্লিট কি করে দিয়েছে? দাফন। এখন আপনি ধরেন আমার বিয়ে, ধরেন আমার বিয়েতে আমি 1 রাত কনসার্টের আয়োজন করেছি। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন নাই, বিয়েটা একদিনের নয়। এই বিয়ের মাধ্যমে আপনার ছেলে হবে, এই বিয়ের মাধ্যমে আপনার মেয়ে হবে, এই বিয়ের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। এখন প্রত্যেক মা বাবা চায় সন্তানটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হোক, কিন্তু এরপরেও একজন ভালো সন্তান হোক। কথা ঠিক না? ডাক্তার হলেও ভালো হোক, লয়ার হলেও ভালো হোক। সবাই যে আলেম হবে এরকম তো কোনো কথা না। সবাই আলেম হইলে ডাক্তারকে হবে? সেই জন্য ইসলাম সব কিছুতে অনুমোদন দিয়েছে হালাল পন্থায়। এখন সব মা বাবা চায় সন্তানটা ভালো হোক। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, আপনাদের রওজানে একটা বৃদ্ধাশ্রম আছে, আছে না? আমি সবাইকে অনুরোধ করব, ওই বৃদ্ধাশ্রমে একটু যাবেন, গিয়ে দেখবেন ওখানে কোনো রিক্সাওয়ালার মা নাই। আমার কথা মিলে কিনা দেখবেন, ওখানে কোনো ভ্যান গাড়িওয়ালার বাবা নাই,
দেখবেন ওখানে কোনো মুয়াজ্জিনের মা নাই, ওখানে কোনো ইমামের বাবা নাই। এখন দেখবেন কার মা আছে কার বাবা আছে, হিসাব করে দেখবেন যার কানাডায় 5টা বাড়ি আছে ওর মা বৃদ্ধাশ্রমে আছে। আপনি হিসাব করে দেখেন, আপনি যদি না মিললে আমাকে ধরিয়েন, আপনাদের রৌজানের বৃদ্ধাশ্রমে দেখেন, আমি সারা বাংলাদেশ নয়, দেখবেন কানাডায় 5টা বাড়ি, তার মা কোথায়? বৃদ্ধাশ্রমে। ঢাকার মধ্যে বিশাল বিশাল গুলশানের মধ্যে বিল্ডিং, তার বাবা বৃদ্ধাশ্রমে। তো মানুষ তো হয়েছে, শিক্ষিত হয়েছে বলেই তো কানাডায় বাড়ি হয়েছে, শিক্ষিত হয়েছে বলেই তো ঢাকায় ফ্লাইট হয়েছে, কিন্তু নিজের করে মা বাবার জায়গা কিরে। রিক্সাওয়ালার মারে না বৃদ্ধাশ্রমে দেওয়া দরকার, কারণ ও একদিন ইনকাম করলে, বৃষ্টি পড়ছে, এখন যদি রিক্সাওয়ালা রিক্সা চালাইতে না পারে গড়ে খাবে কি? তার তো খাওয়ার জন্য কিছুই, তার উচিত ছিল তার মারে কোথায় পাঠানো। কিন্তু আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন তার মা নাই, আছে কার মা? ওই কানাডায় 5টা বাড়ি, তার মা আছে। তাহলে ভ্যান গাড়িওয়ালার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠানো দরকার, কিন্তু তার বাবা নাই। আছে কে? ওই গুলশান বানানিতে যাদের 5তলা বিল্ডিং আছে ওদের বাবা কোথায় আছে? বৃদ্ধাশ্রমে আছে। কারণ কি? কারণ তখন বের করে দেখেন তার বিয়েটা কেমন হয়েছিল, তখন দেখবেন তার বিয়েতে নাচ গান প্যাকেজ, এই অশ্লীলতা হয়েছিল। এই অশ্লীলতার মাধ্যমে যে সন্তানগুলো পৃথিবীর জমিনে আসে তারা মা বাবাকে শেষ বয়সে শান্তি দেয় না, অশান্তি দিয়ে থাকে। এটা মূল গোড়ায় সমস্যা। এখন আমি ছেলেরে যতই মাহফিল করি তার মন নরম হবে না, আমি মেয়ের যতই বুঝাই সে মায়ের মর্যাদা বুঝবে না। কেন? কারণ তার বিয়েটা তো শুদ্ধ হয় নাই, ওই প্যাকেজ গান দিয়ে তো অশুদ্ধ হয়ে আছে। তো অশুদ্ধ জিনিসে শুদ্ধ জিনিসে আশা করা যায় না। আপনি সিস্টেম অশুদ্ধ করে দিয়েছেন। একদিনের আনন্দের জন্য আপনাকে 5, 10, 20 বছর কাটতে হয়। তো আমি বলি একদিন আনন্দ না করে ইসলামিক ওয়ে, ইসলাম তো বলে নাই কাঁদেন, ইসলাম কি বিয়েতে কাঁদতে বলেছে? আপনি ইসলামিক ওয়েতে আয়োজন করেন না, আপনি মুশায়ারা মাহফিলের ব্যবস্থা করেন, কোরআন শরীফের খতমের ব্যবস্থা করেন, তারপর নাতে রসুল কনসার্ট করেন, সেখানে দেশাত্মবোধক গান থাকবে, যেখানে অশ্লীল কোনো শব্দ নাই, সেখানে হামদে বাড়ি তালা থাকবে, সেখানে নাতে রসুল থাকবে। হামদে বাড়ি তালা যখন গাইলেন মাওলার প্রেম আসবে, নাতে রসুল যখন গাইলেন রসুলের প্রেম আসবে, দেশাত্মবোধক যখন গান দিলেন দেশের প্রেম আসবে। ওই সংসারটা যখন মিলবে তখন ওখান থেকে যে সন্তান বের হবে এটা তো আশিকে রসুল হয়ে বের হবে। যেটা আশিকে রসুল হয়ে বের হবে এটা জীবনে মার সাথে বিয়াদবি করবে, বাবাকে কখনো ঘর থেকে ধাক্কা দিয়ে বের করতে পারবে না। তাহলে আমাদের উচিত এখন বিয়ে কিভাবে করতে হবে একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবীর বিয়ে এটার চেয়ে সুন্নতি বিয়ে এই জমিনে আর হতে পারে না। এখন আমাদের বিয়ের মধ্যে সিস্টেম হচ্ছে আল্লাহ কিছু আইন দিয়েছে, তাহলে মোহরানা সাবাসাবি করা যাবে না, মোহরানা হবে একদম যেটা মোটামুটি চলা যায় সেটা। দ্বিতীয়ত বিয়ের ক্ষেত্রে আমার কথা শেষ, যেটা সারা আজান দিচ্ছে আমার কথা শেষ, মোহরানা ধরতে হবে কম কম, কি ধরতে হবে? কম। মেয়ে পক্ষ থেকে কোনো বৈরতি নেওয়া যাবে না। 2 নম্বর কোনো প্যাকেজ অনুষ্ঠান করা যাবে না। আগদ হবে মসজিদে। আগদ হবে কোথায়? মসজিদের সুন্নত। এই সুন্নত গুলো যদি আদায় হয় বিয়ে হবে ইসলামিক নিয়ম অনুযায়ী। ইসলামী নিয়ম অনুযায়ী হইলে ওই ঘরের মধ্যে শান্তি থাকবে, কোনোদিন বিরোধ হবে না। তো আজকে দাওয়াত খাই থেকে একটা স্লোগান আসছে, বিয়েকে আমরা কি করে দিই? সহজ করে দিই, আর জেনা বেবিচার পার এগুলাকে আমরা কঠিন করে দিই। দেখবেন বাংলাদেশ অচিরে একটি সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।